আমরা সমাজও আছে। আজকে মুসলমানদের অবস্থা এরকম, মুসলমান হল আকীদা বিশ্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত হল আল্লাহ সময় হইব যে তারা মুশরিক হলের লগে মিলি যাইব। আমরা অবস্থা এলো হইছে আজকে হিন্দু বাড়িতে গিয়া মুসলমানের বাচ্চা লইয়া গিয়া ফু দেওয়া হয়, আছে না আপনাদের ইদার? হিন্দু বাড়িয়ে হিন্দু বেটা তাবিজ দেয় মুসলমানের বাচ্চারে, কিতাব পড়িয়া দে, কোরআন পড়িয়া দে, নিন দিয়ে কিতাব পড়িয়া দে, আনে কিনা না গিয়া এটাতে কি সতর্ক করা দরকার কিনা না? ওয়াজ মাহফিলে কিতাব ওয়াজ উনতা সতর্ক হওয়া দরকার আছে কিনা না? ইন্দিয়ে তার সকালে গিয়ালে বাকি দে না কয় বনি হয়েছে না, মুসলমানেও কয় বনি হয়েছে না। ইন্দিয়ে গাছটা কি রাখতে কিছু বাড়ি আনতে গাছে কই আনা লাগে, নাইলে গাছে যদি মাইন্ড করে তা আমরাও মাছ আসিয়ে রাখতে গিয়া কিছু আনতে খইয়া আনি, খারে খইয়া আনতা গাছে তারা দেবতা মনে করে এই দেবতারে খইয়া আনতে হইব। আপনি তো নয়া বাড়ি বাড়ি বানাইছেন নি, এলিয়াত বাড়ি করে বানানিও নানি, ফয়লা কোন কোনাতে গিয়া খাম শুরু হয়, ইয়ান দিন নেই ফয়লা ঈশান কোনাতে কিনে নি, এটা কিতা থেকে আইলো? রসুলের ঘর বানাইছেন, মসজিদে নবী বানাইছেন, রসুলের মসজিদে নবী বানাইছেন, কোন কোনাতে কি দিছে নাকি জানা দরকার নেই। ঘর বানাইতে গেলে ইয়ান কোনা থেকে হইতো না রসুলের কোনা থেকে হইতো? ইয়ান কোনা হইল গিয়া হিন্দুরা পৌত্তলিকরা আমাদের আশেপাশে যারা আছে তারা বিশ্বাস করে যে এটা একটা দেবতা, এই দেবতার নামে এই কর্নার নাম রাখা হয়েছে ইয়ান। আর এই দেবতারে খুশি করবার লাগিয়া কিছু দান করা লাগে, এর দ্বারা ইয়ান কোনা ইয়ান দিতে সময় ইয়ান কোনার তলে কিছু দেওয়া লাগেনি, কিতা দে? টাকা পয়সা দে, লুয়া লাকড় দে, সোনা দে, তামা দে, রুফা দে, দেয় কিনা না? আর ওর কোনা থেকে শুরু করে আর হুজুরে ওর কোনার খান্দাতে বইয়া সুন্দর করে এটা দোয়া করিয়া দিলা, খামে আইব ইয়ান দেবতার ইবাদত করিয়া ইয়ান দেবতারে আপনি মানিয়া আপনার নামাজ রোজা হজ যাকাত দিতে খামে আইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা দেশে আরেকটা জিনিস চালু আছে যে খতম করা, আপনাদের এলাকাত আছে নি? খতম মানে লোকে শেষ হইল, মানুষের কোন সময় চুপ করলে আগর এখনকার চেয়ারম্যান হলে এটা অর্ডার দিন না, আগর চেয়ারম্যান হলে এটা ওগুলিকে খতম করিলাম, গাঁর মুরব্বী যাও ওগুলিকে খতম করিলাম। খতম মানে কিটা? মার্ডার করলি তা আমরা খতম আছে, কোরআন খতম করেন আছে কিনা না? বুখারি খতম করেন আছে না আপনাদের এলাকার? বুখারি খতম নাই, আছে নি? খতম মানে খতমে শিফা, খতমে নারী, খতমে খাজা গান এটা আছে নি? হ্যাঁ, অত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা অত লক্ষবার পড়লে খতমে ইউনূস হয়। শুনছেন নি আপনারা? এটা বড় খতম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ালে তান বিপদে পড়ে যায়, একটা ফসলা কতবার ফসলা কোরআন হাদিসের কোন জায়গাতে সম্পর্কে উল্লেখ নাই, কিন্তু আমরা খানটাই পাইলাম যে কত লক্ষবার পড়তে হইব। আর বিপদে পড়ছেন ইউনূস আলাইহিস সালাম, আর এই দোয়া মাছের পেটে গিয়া পড়ছেন খে পড়ছেন, আর আপনি বললাম বিপদে আর আমি বললাম আমার গরব হইয়া এই তসবিহ, তা খামে আইব? আর দিনের শেষে বাদে আপনি আমার দুটো হাদিয়া দিলা আর আমি আমার খতম আপনারা দিলাইলাম, সব ট্রান্সফার হয়ে গেল। আপনি দিলা ট্রান্সফার করেন না দুনিয়ার বহুত জিনিস, আপনি আমার দলিল দিব, আমি আপনার পয়সা লাইব, তিন গেলে আপনি খতম আমারে দিলাইবা আর আমি আপনারে খতমর সওয়াব দিলাইম। এই বেচা কিনা কি ইসলামও আছে? কিন্তু এই বেচা কিনা সমাজও আসেনি। এই বিশ্বাস থেকে আপনার বাড়াই আইতে হইব যে আপনার বিপদ আপনার ইবাদত করতে হইব, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত আপনারা করতে হইব। আপনি যদি রোজা রাখতে অক্ষম হন তাহলে ইসলামের সুযোগ আছে যে আপনি ফিদিয়া দিতে, আর একজনের রোজা রাখাইতা না। আমরা সমাজ যখন রোজা রাখানি কবুল, যদি রোজা রাখে বেটা এতে তারটা কেন কই? আপনার রোজা যদি আপনি অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনি আরো দিন যদি রোজা রাখাইলা
যে রোজা রাখলো তার রোজা গেল কই? তাহলে রোজার নাকি ফিদিয়া আছে, আপনি খানি দিতা অথবা মিসকিনটা খাওয়াইতা, এটা আছে। কিন্তু আপনি হজ করতে পারেন না, আপনি অন্য দিয়ে হজ খাওয়াইতে পারবা, ইসলাম ওইগুলো বিধান আছে, কিন্তু আপনার নামাজ অন্য দিয়ে পড়াইতা পারতা না। নামাজের কফারাও আছে, আমরা সিলেট জানি না, আপনার জন্য না এগুলা। মানুষ অসুস্থ থাকলে অর্থ যদি নামাজ না পড়তে পারে, মারা গেলে কয় যে আপনার তো ক্যালকুলেটার মারিয়া কয় অত টাকা হয়েছে, অত টাকা দিলে থেকে নামাজ গুনে যাব। তিলা কয়দিন চললে তো আর নামাজি আর দরকার নাই। সব মানুষের বড় লোক হলে চিন্তা করবো যে আমরা পয়সা দিয়া ফাইল লাগবো, নামাজ পড়িয়ে কিতা করতাম। সমাজে এই অবস্থা চলে, সম্মানিত উপস্থিতি। আমরা এই জায়গা থেকে বাড়ি হইতে হইব। আর একটা বিষয় কই আমি শেষ করে দিব, সর্বশেষ যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতাম সাইয়া, যে হক আমরা যে কথা কইতাম এই কথা আমরা ফিরিয়ে আইব। তার আগে একটা বিষয় লগিয়া, আমরা সমাজে দেখবা বড় হুজুর, ছোট হুজুর, মাইজা হুজুর থেকে লইয়া ফির সাহেব লইয়া সবে আছেন বায়াত করেন। বায়াত আপনাদের এলাকাত আসেনি? বায়াত করে নাইয়া ফির সাহেব আইবা আইবা তাই নাইবা, বছরে একবার আইবা আইয়া, তা না তো বায়াত হইবা, মুরিদ হইবা। মানুষের নামাজ রোজা হজ জাকাত সবটা করার পরে চিন্তা করে যে আমার জিন্দগি কিতা হয়েছে না, এখনো পূর্ণাঙ্গ হয়েছে না, আমি মোকাম্মেল একজন ইমানদার হইতাম পারছি না, এখনো আমার বায়াত বাকি রয়েছে। বাংলাদেশের সবথেকে বড় হুজুরে হেলিকপ্টার দিয়ে নাইয়া তাইনো বায়াত করাই। সাধারণ মানুষ মনে করতে পারে যে অত বড় হুজুর আর অত বুলা হুজুর, তাই যদি বায়াত করেন তো নিশ্চয়ই তাই অত জিন্দগি পড়ছেন, অত লম্বা হায়াত পাইছেন, তো তাই কিতাব বুঝছেন না। অথচ বায়াত ইসলামও আছে, এগুলি লাগে ইসলামী রাষ্ট্রপ্রধান বায়াত হইতা, খারা তো বায়াত হইতা। ইসলামী রাষ্ট্র থাকলে বায়াত থাকবো, ইসলামী রাষ্ট্র নাই তো বায়াত নাই। যেলা আপনার পয়সা থাকলে জাকাত আছে, পয়সা নাই তো জাকাত নাই। ইসলামী রাষ্ট্র নাই তো বায়াত নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলাম আছে কিনা না? ইসলামের জিহাদ ফি সাবিলিল্লাহ আসেনি? আল্লাহ রাস্তায় লড়াই করা আসেনি? কিন্তু এটা খেয়ে করাইতো, এইটা গ্রামের মূলে করাইতো না সরকারে করাইতো? এটা ইসলামী রাষ্ট্রপ্রধানের বিষয়। এখন আপনি কইলা যে রাষ্ট্রপ্রধান তো এটা বুঝেন না, আমরা বুঝছি, চলো আমরা গিয়ে মাইল লাগাই দিই, আমরা মানুষের খাটিলাই। ইলা হয়েছে কিনা না বাংলাদেশে, বাংলা বা ইংলিশ বা এটা হয়েছিল কিনা না? আল্লাহ আমরা হেফাজত করুকা, বুঝার তৌফিক দান করুকা। যুবকরা তুমি বোঝার চেষ্টা করিও যে ইসলাম ও জিহাদ আছে, ইসলাম ও জিহাদ এটা ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাষ্ট্র ছাড়া যদি কেউ এই ধরনের জিহাদের ঘোষণা দেয় তাহলে হইল গিয়া সন্ত্রাসী, এ কখনোই মুজাহিদ নয়, সে হইল গিয়া সন্ত্রাসী এবং সেই লোক রাষ্ট্রদ্রোহী, এ সমাজদ্রোহী, এ ইসলাম দ্রোহী। আমরা দেশে দেখবো মানে 2 মাদ্রাসায় মাইল লাগলে একগ্রহ জিহাদ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুকা, সত্যের সত্য হিসাবে জানা সেটা গ্রহণ করার তৌফিক দান করুকা। সম্মানিত উপস্থিতি, যে কথা আসলাম, সত্য আল্লাহর পক্ষ থাকিয়া আমরা যেন এই সত্যটারে গ্রহণ করি। সত্য হইলে কোরআনের কথা, সত্য হইলে হাদিসের কথা, আর সত্য হইলে কোরআন এবং হাদিসে সব থেকে বালা করে যারা বুঝছেন সাহাবায়ে কেরাম, তারা লাহান করি আমরা সত্য গ্রহণ করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সত্যের সত্য হিসাবে জানার সেটার গ্রহণ করার তৌফিক দান করুকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মিথ্যারে মিথ্যা হিসাবে জানার সেটা থেকে বর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা আওয়ারে বারে কবুল করুকা। আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা মারা গেছেন তারা মাগফিরাত করুকা, জান্নাতুল ফেরদৌস নসিব করুকা। আমরা যারা জীবিত আছি তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।